শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে সরকার বদলের পর শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। আর সেই সরকারের নির্বাচনী পরিকল্পনায় এবার সরাসরি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপগুলোকে আমরা স্বাগত জানাই। এই উদ্যোগে দেশের মানুষকে তাদের নেতৃত্ব বেছে নেয়ার সুযোগ করে দেবে। তিনি আরও যোগ করেন, পুরো নির্বাচনী প্রক্রিয়ায় আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ বাস্তবায়নের উপর যুক্তরাষ্ট্রের তীক্ষ্ণ দৃষ্টি থাকবে। এদিকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গুমের অভিযোগ নতুন করে সরগরম হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে তদন্ত কমিশনের রিপোর্ট। সেখানে বলা হয়েছে, গত 2 দশকে জোরপূর্বক গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এই প্রতিবেদনে উঠে আসা তথ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। প্যাটেল বলেন, জোরপূর্বক গুম মানবাধিকারের চরম লঙ্ঘন। এসব অপরাধের ন্যায্য বিচার নিশ্চিত করতে আমরা অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানাই। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে পাড়ি জমান তিনি। তার বিরুদ্ধে একতরফা নির্বাচন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং কর্তৃত্ববাদী আচরণের অভিযোগ এখন আন্তর্জাতিক মহলে চর্চায় পরিণত হয়েছে। অন্যদিকে ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে দেশের মানুষ। নির্বাচনের ঘোষণা এসেছে 2025 সালের শেষে কিংবা 2026 সালের শুরুর দিকে। তবে সেই নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কতটা অংশগ্রহণমূলক হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। যুক্তরাষ্ট্র বলছে, তারা বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, আমরা অপেক্ষায় রয়েছি বাংলাদেশের নতুন অধ্যায়ের। তারা নিজেদের কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।